বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকে সকালবেলা তোমাদের কাছে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকালবেলা একদম বাসন মাঝামাঝি থেকে একদম আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এখনো কিন্তু দিদি আর পুচকেগুলো সবাই কিন্তু ঘুমাচ্ছে ঘরে, কিন্তু আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। আমারও খুব ঘুমাতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব বলো, ডিউটি তো শুরু হয়ে গেছে বাড়িতে এসে। তো ডিউটি যেহেতু শুরু হয়ে গেছে, ডিউটি ফেলে একদমই ইচ্ছা করছিল না ঘুমানো, কেননা কাজগুলো আমাকে ভীষণ করে ডাকছিল যে এই পাপিয়া ওঠ, কাজগুলো তো করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো তো সেই ডাক শুনে বন্ধুরা সমস্ত কিছু ফেলে একদম ঘুমের মায়া ত্যাগ করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। তো চলো চটপট করে বাসনগুলো মেজে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘর থেকে, এই যে ঘরে বাসি বিছনা তুলতে। এই যে দেখো বিছনার এই অবস্থা, বিছনাপত্র এবার গুছাবো, বিছনাপত্র গুছিয়ে নিয়ে যাবো বাইরের কাজ করতে, যেমন এখন ঠাকুরতলা ধোয়াবো। শুরু হয়ে গেছে, মাঝে একটা দিন শুধু ছুটি ছিল জানো, বাড়িতে আসার সাথে সাথে ডিউটি শুরু। আর এই ডিউটির কোনো ছুটি নেই, না তোমার শরীর খারাপ হলে ছুটি আছে, না তোমার কিছুতে ছুটি আছে। তোমার শরীর খারাপ হয়ে যদি মরেও যাও, মরতে মরতে তোমার আগে ডিউটি পালন করে তারপরে তোমার মরতে হবে। আমাদের ঘরের হাউস ওয়াইফদের এমনই ডিউটি। তো যাই হোক, চলো কাঁথা কম্বল একেবারে সারা বিছনাময় হয়ে রয়েছে, চটাস পটাস করে একেবারে বিছনাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে কাজে হাত দিই। 8:30 বেজে গেছে। দিদি ওরা ঘুম দিয়ে উঠে গেছে, দিদি ঘুম দিয়ে উঠে চুটুসকে গেছে বাথরুমে মুখ ধোয়াতে। আর তো চলো চটাস পটাস করে বিছনাটা গুছিয়ে নিয়ে আগে কাজকর্মগুলো করে নিই, তারপর ওদের দুধ জাল দিয়ে দেবো, ওদের দুধ দেবো। তো চলো সাথে থাকো। তারপরে বন্ধুরা এই দেখো জামা কাপড় কেচে জামা কাপড়ের বালতি নিয়ে চলে এসেছি সোজা রোদ্রে একদম। আর এদিকে এই দেখো আমার বড় যা ধান সিদ্ধ করেছে, তো সেগুলো এই যে এদিকে মেলা ছিল। আর এদিকে আমি বাসে আমার নাইটিগুলো দিয়ে দিচ্ছিলাম এই পাশ ওপাশ দিয়ে। আর এদিক থেকে যেহেতু ধান বইছে, ধান কাটা হয়ে গেছে, তো এখন হচ্ছিল গিয়ে এই মাঝখানটা একটু করে ফাঁকা রাখতে হচ্ছে, কারণ যেহেতু ধান বয়ে বয়ে নিয়ে আসছে। এই মাঝখানে দেখতে পাচ্ছ এই যে তিরপল পাতা রয়েছে, মানে প্লাস্টিক, তো ওইখানে ধানগুলো বয়ে বয়ে নিয়ে আসছে বন্ধুরা। তো চলো এইদিকে এ দেখো বলতে না বলতে আমার চা করাও মানে কমপ্লিট হয়ে গেছে, জলটা ফুটছিল, এবার চাটা দিয়ে দিয়েছি। তো চলো এবার চাটা খেয়ে নিই। তো বন্ধুরা এই দেখো ফাইনালি চা রুটি মুড়ি নিয়ে বসে পড়েছি, কিন্তু কটার সময় বসেছি জানো? কয়টায় বসেছি দিই তোরা, কটার সময় চা খেতে দিলাম? 10টা। 10টার সময় চা মুড়ি খাচ্ছি জানো, আমার এইটা। আর এই দেখো প্রমাণ সহ দেখাচ্ছে, এই দেখো আমাদের তিশামণি স্কুলে যাচ্ছে, 10:30 মতন বাজে, 10টা 10:30। তো এখন আমরা খাচ্ছি চা। তো চাটা খেয়ে নিয়ে বসাবো রান্না। মেজদা গেল বাজারে, মেজদার কাছে মাংস আনতে দিলাম, মাংস রান্না করবো। ফ্রিজে মাছ রয়েছে, দেখা যাক কি করা যায়, কতদূর কি রান্না হয়। সবজি রয়েছে, কি কি সবজি এনেছে দেখতে লাগবে সেগুলো, বুঝলা বন্ধুরা? তো চলো আমি খেয়ে নিই, সকালের খাওয়াটা কমপ্লিট করি, তারপরের খাওয়াটা পরে ভাবা যাবে, আগে এটা তো খেয়ে নিই, যা বেলা হয়ে গেছে। চলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, চা মা খাওয়া কমপ্লিট, তার মধ্যে মেজদাও চলে এসছে বাড়িতে। আর এদিকে দিদিকে বললাম যে পেঁয়াজ রসুনগুলো কেটে দিতে, মানে বেটে দিতে আর কি পেঁয়াজ রসুনগুলো। আর এদিকে মাংসটা নিয়ে এসছে। তো চলো দেখি মাংসটা ধুয়ে নিই, তার আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে নিই, তারপরে মাংসটা ধোবো, বুঝেছো? চলো চালটা ধুয়ে নিই। ভাত ফুটছে বন্ধুরা, এবার ভাতটা খাওয়া হবে। ভাতটা নামিয়ে ভাতটা ফুটছে, ফুটুক হোক। আর এদিকে দিদিরা এখনো, সে কখন দিদি পেঁয়াজ রসুন কাটতো, ওরা এখনো পেঁয়াজ রসুনই কাটা, মানে পেঁয়াজ এই যে এই মশলাগুলি হয়েছে তৈরি, কিন্তু এবার পেঁয়াজটা কুচাবে আর আমি এবার মাংসটা ধোবো। দিদির বলছে কি থাক, কালকে সকালে যাস খানি, কালকে সকালে যাস খানি, ও থাকবে না, যে বিকালেই চলে যাবে, বুঝলাম। আর ওইখানে কুচো দুটো খেলা করছে ওইখানটায়। এই তো চলো বন্ধুরা, ভাতটা হয়ে এসছে প্রায়, নামাবো এবার, নামাই নিয়ে মাংসটা করব। আর কি করি দেখি, চলো। তো কি তাড়াতাড়ি যে আজকে রান্নাটা করেছি বন্ধুরা, সেটা শুধু আমি ছাড়া আর কেউ জানে না। তাড়াতাড়ি করে চাই খেলাম বেলা 10টার সময়, বুঝতে পারছো? 10টা 10:30টার সময় চা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে উনুন পাড়ে জ্বালানি গুছিয়ে বসে যে আমি যে কি শান্তি পাচ্ছি, সেটা তোমাদেরকে আমি মুখে বলে আর প্রকাশ করতে পারবো না। মানে এক কথায় বলতে পারো, পায়ে যেন আমি নিয়ে মানে চাকা লাগালেও বললে হয় কম, যে কম ছিল, যে এত পরিমাণে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম। একবার ছাদে যাচ্ছিলাম জ্বালানি আনতে, একবার নিচে পাকাটি আনতে যাচ্ছিলাম, তো তারপরে এই যে ভাতটা বসিয়ে কুটনোগুলো কুটে নিচ্ছি।
আর এদিকে বলতে না বলতে আমার কুটনো কুটে প্রায় মাংসের আলুটা ভাজাও হয়ে গেছে, প্রায় বললে ভুল হবে, প্রায় কি মাংসের আলুটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা হালকা করে একটুখানি ভেজে নিয়ে বন্ধুরা ব্যাস মশলা দিয়ে কষালেই রেডি কষা কষা মুরগির মাংস। তো যাই হোক এইদিকে এরকম মাংসের আলুটা ভেজে নিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে বেশ লাল লাল করে, দেখতে পাচ্ছ। তো চলো এবার মাংসটা ধুয়ে নেওয়া যাক। তো তারপরে এই দেখো বন্ধুরা মাংসটা ধুয়ে নেবো ভালো করে। আর এইদিকে আমি মানে এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাত দিয়ে তো ফোনটা বার করছি, এত অসুবিধা হচ্ছিল। একটু হচ্ছিল গিয়ে মানে ডিজের মতন ক্যামেরাটা নড়ে যাচ্ছিল, একটু মানিয়েও নিও প্লিজ, তা কিছু মনে করো না। আর এই দেখো মাংসটা ধুয়ে এই দেখো বন্ধুরা আমার গরমা গরম কষা কষা মুরগির মাংস। এই যে এখনো জল দিইনি, জল দেবো, দাঁড়াও একটু, মানে আর একটু কষা কষা মানে কষিয়ে নিই, কষাতে কষাতে তারপরে যে একটু মশলার গন্ধটা ছাড়বে তারপরে দিয়ে দেবো বন্ধুরা জল। তো চলো রান্না হোক। তারপরে এই দেখো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে, এইদিকে ভাত তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, হাঁড়ি উবুর দেওয়া দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমার মাংস রান্না কমপ্লিট। তো চলো এবার শুধু খাওয়ার পালা, স্নান ধান করে এসে খাওয়ার পালা। তারপরে এই দেখো আমি বসে গেছি মাথায় তেল দিতে, 2-3 দিন করে চুলে তেল দেওয়া হয়নি আমার ঠিক মতন। আর আমি চুলে তেল না দিয়ে আমি একটা বেলাও ঠিক মতন থাকতে পারি না। তো সেখানে আমি 2 দিন কি করে থাকলাম ভগবানই জানে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে নিয়ে এই যে বসে পড়েছি খেতে। আর এই যে দিদি এখানে বসেছে আর এখানে আমি আর মেয়ে বসেছি, মুখামুখি খেতে বসেছি যেন গল্প করতে পারি আর খেতে পারি, বুঝেছো বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে মেয়ের পড়তে দিয়ে আসবো, আজকে পড়া আছে। সে রোববার দিনকে পড়ে টড়ে নিয়ে গেছিলো বেড়াতে, মাঝে একদিন ছুটি ছিল আর আজকে মঙ্গলবার, আজকে আবার পড়া আছে। তো এবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে তারপর মেয়েকে পড়তে দিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখানে যে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেয়েকে খাওয়াচ্ছিলাম না বন্ধুরা, মেয়েকে খাওয়াচ্ছিলাম সে একরকম, কিন্তু আমি যে কি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম সেটা আমি জানি, কেননা মেয়েকে আবার দিয়ে আসবো পড়তে, মেয়ের পড়া আছে বিকালবেলায়। তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করছিলাম ওর জন্য। মেয়েকে দিয়ে বাড়ি যাচ্ছি আর যেতে যেতে এই দেখো বন্ধুরা কাছে দেখা হয়ে গেছে, ভালো হয়েছে, বোকার মতো না হেঁটে হেঁটে যেতে হলো না। বল দিশা বল, ও লজ্জা পায়, শুধু লজ্জা পায়, লজ্জা পায়, শুধু লজ্জা পায়। এই দেখো বন্ধুরা তার মাঝে কিন্তু একবারও আসিনি। এই যে দিদিকে দিয়েছি আটা মাখতে, এবার করব লুচি। তো তার জন্য দিদিকে বললাম একটুখানি আটাটা মেখে দেওয়ার কথা। আর এইখানে দিদি আটা মাখছিল আর আমি ওর সামনে বসে বসে আলুটা কাটছিলাম, আলুর তরকারি করব আর লুচি করব, আর রয়েছে মাংস দুপুরের, ব্যাস ওই দিয়েই রাত্রের মেনুটা বেশ ভালোই হয়ে যাবে খাওয়া দাওয়াটা। তো চলো এখানে দিদি আটা মাখছে মাখুক, আর এদিকে আমি আলু টালু কেটে নিয়ে তারপর একবারে রান্নাঘরে গিয়ে আসছি তোমাদের সামনে, চলো সাথে থাকো। তো বন্ধুরা ফাইনালি অনেক গল্প হাসাহাসি হই হুল্লোড়ের পর চলে আসলাম গ্যাসের সামনে। এই যে এটা বসিয়ে দিচ্ছি তরকারি, মানে আলু বসানি, আর এটা লুচি ভাজবো। আর এই দেখো নিচে দিদি লুচি বেলে দিচ্ছে, এই যে এখানে বসে বসে, আর আমি লুচিটা ভাজবো। তো চলো তেলটা গরম বসিয়েছি, তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেলে ঝপাঝপ দেবো, তাড়াতাড়ি করে ফুলকো ফুলকো লুচি ভাজা, মাংসের তরকারি। আর এটা খুব ঝাল দিলাম, খুব ঝাল ঝাল করে বড় মাসের জন্য তরকারি, যেহেতু এক বছরে দ্বিতীয়বার আর মাংস খেতে চায় না, তো সেই কারণে ওই তরকারিটা করা। আর মাংস যা ছিল সবার হয়ে যেত রাত্রেবেলা লুচি দিয়ে, বুঝেছো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চটপট করে নিয়ে আর কুচো দুটো ঘুমিয়ে বললে হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা এইদিকে ব্যাস তেলটা গরম হয়ে গেছে, এবার চলে এসেছি লুচিটা ভেজে নিতে। তো লুচিটা বেশ লাস্টের দিকেই ভাজার দিকে, দিদি এই নিচে বসে বসে লুচিটা বেলে দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি টপাটপ করে ভেজে নিচ্ছিলাম, খুব তাড়াতাড়ি করছিলাম, ভালো লাগছিল না আর বন্ধুরা একদমই ঘুম পাচ্ছিল, তাই বানানো কমপ্লিট বন্ধুরা। তো এই দেখো এখানে মেয়েরা আমার জন্য নিয়ে নিলাম, এবার মেয়েকে খাতে খাতে আমি দুটো খেতে খেতে একটুখানি ঘুম দেবো। চোখ দেখো আমার ঘুমে চোখ ঢুলে আসছে, আমি যদি এখন শুই পুরো মরা লাশের মতন হয়ে যাবো জানো বন্ধুরা, এত আমার চোখে ঘুম, চোখে আমার মানে চোখে বলছি কেন আমার কদিন ধরে এত ঘুমের ঘাটতি যাচ্ছে না কেন কি জানি, মানে যতই আমি ইয়ে করছি না কেন এই সন্ধ্যের টাইমটা আর দুপুর ঠিক 3:30-4টের দিকটা এত চোখে ঘুম লাগছে বলে বোঝাতে পারবো না। ঘুমে প্রচুর ঘাটতি যাচ্ছে, কেন বলো তো দুপুরবেলা কদিন ধরে ঘুম হচ্ছে না। তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা মেয়েকে পড়িয়ে টড়িয়ে রুটি টুটি করে নিয়ে সেই 10টা বেজে যাচ্ছে, শুচ্ছি, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ধরো ফোনের কিছু কাজ থাকছে, সেই কাজগুলো করতে করতে বড় মাসে বাড়ি চলে আসছে, সেই ঘুমটা আর হচ্ছে না, সেই ঘুমের ঘাটতিগুলো রয়ে যাচ্ছে। কি বলবো বন্ধুরা, ভালো লাগছে না। এবারে নিলাম, নিয়ে এবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়াতে খাতে আমিও খেয়ে নেবো, খেয়ে নিয়ে দেখি একটু যদি ঘুমাতে পারি তো খুবই ভালো, আর যদি না ঘুমাতে পারি তাতে হয়ে গেল, তো কিছু তাহলে তার কিছু করার নেই। তো এবার চলো খেয়ে দিয়ে নিয়ে একটা যদি ঘুম দিতে পারি আমার যে কি শান্তি হবে, বারবার বলছি তাই তো, যে বারবার বলছে এক কথা, আমার শুধু বিশ্বাস করে বন্ধুরা মনে হচ্ছে কি আমার খাওয়া দাওয়ার দরকার নেই, আমার শুধু একটু ঘুমের প্রয়োজন। কি বলবো জানো, বাবারই গেছি সেই ঘুমিয়েছি, ঘুম দিয়ে উঠেছি পরের দিন 8টা 8:30 সময় হলে কি হবে, কিন্তু তবু আমার এই সন্ধ্যের মানে মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে একটা ঘুমের অভ্যাস, তো সেই ঘুমটা আমার হচ্ছে না কদিন ধরে, এত অসহ্য লাগছে। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়ে আর আসছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা
হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর সবসময় তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছে, ছিল, থাকবে। তার জন্য একটুখানি সময় দিও তোমাদের পাপিয়া দিদিকে। আর আমাকে দাও বন্ধুরা, কারণ পাগল পাগল টাইপের একটা লাগছে। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, খুব 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 আনন্দ থেকো। চলো টাটা, গুড নাইট।